একজন বিবাহিত নারী 4টি কারণে তার স্বামীর ঘরে সংসার করতে পারে না। যে 4টি কারণ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। প্রথমত, দেখবেন যে নারী বিবাহিত জীবনে গিয়ে প্রচন্ড পরিমাণে জেদ দেখায়, জেদ খাটায় তার স্বামীর ওপর বা তার স্বামীর পরিবারের ওপর কিংবা তার সংসার জীবনে। জেদ কিন্তু কখনোই কারোর জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না, এটা আমরা সবাই জানি। তারপরেও একজন বিবাহিত নারী তার স্বামীর ঘরে যাওয়ার পরে তার স্বামীর সাথে জেদ দেখায়, জেদ খাটায় তার সংসার জীবনে। কারণ তার কাছে মনে হয় আমি জেদ দেখালে আমি বড় হয়ে যাব, আমার কথা মতো যদি সবকিছু হয় তাহলে এই সংসারে আমি রানী হয়ে যাব। কিন্তু বিবাহিত নারী এটা বুঝতে পারে না, জেদ খাটিয়ে যদি জীবনে কোনো কিছু না করা যায় তাহলে তার সংসার জীবনেও কোনো কিছু করা যাবে না। এক কথায়, যে নারী জেদ দেখাবে বিবাহিত জীবনে সেই নারী সম্পূর্ণভাবে নিজেই ঠকে যাবে। জেদ দেখালে সেই নারী কখনোই সংসার জীবনে টিকতে পারবে না। দ্বিতীয়ত, আপনারা খেয়াল করে দেখবেন কিছু কিছু বিবাহিত নারীর মধ্যে অনেক বেশি অহংকার থাকে। যে নারীর মধ্যে অহংকার থাকবে সেই নারী তো জীবনে কিছু করতেই পারবে না, বরং বিবাহিত জীবনেও এসে ব্যর্থ হবে, সংসার জীবনে টিকতে পারবে না। কিছু বিবাহিত নারীর মধ্যে অহংকার ঢুকে যায় তার বাবার বাড়ি থেকে। তারা মনে করে বাবার বাড়িতে আমাদের এটা আছে, বাবার বাড়িতে আমার ওটা আছে, অতএব আমার মধ্যেও এটা আছে। কিন্তু সেই নারী বুঝতে পারে না তার বাবার বাড়ির হাজার হাজার জিনিস থাকলেও বিবাহিত মেয়ের জন্য কিছুই না। যখন একজন বিবাহিত নারীর স্বামীর যত কিছু থাকবে সেই সবকিছু জন্য তার অহংকার করা উচিত। বাবার বাড়ির জন্য কখনোই একজন বিবাহিত নারীর অহংকার করা উচিত নয়। ঠিক এই ক্ষেত্রে যারা অহংকার দেখাবে, অহংকারিত হয়ে কাজকর্ম করবে, সেই সমস্ত মেয়েরা কখনোই স্বামীর ঘরে সম্মানও পাবে না, টিকতেও পারবে না। আরো একটা বিষয় আছে, কিছু কিছু বিবাহিত নারী মনে করে আমি এত সুন্দর, আমি কেন আমার স্বামীর কথা মতো চলবো, আমি কেন আমার স্বামীর সমস্ত হুকুম পালন করব, আমি সুন্দর, আমি আমার মতো থাকবো, আমার স্বামী আমার কথা শুনে চলবে। এই অহংকারটাও কিন্তু সেই বিবাহিত নারীকে একদম দমিয়ে ফেলে। এই অহংকারটা থাকলেও ওই বিবাহিত নারী সংসার জীবনে টিকতে পারবে না। তৃতীয়ত, যে বিবাহিত নারীর মধ্যে রাগ বেশি কিংবা ধৈর্য কম সেই মেয়েগুলো কখনোই সংসার জীবনে টিকতে পারে না। ভাই বোন, আপনারা খেয়াল করে দেখবেন বিবাহিত নারীর মধ্যে যদি ধৈর্যবোধ না থাকে, রাগ বেশি থাকে, তাদের সংসার জীবনে অনেক সমস্যা থাকে। কারণ আমরা সচরাচর জেনে থাকি বা দেখে থাকি একজন পুরুষ মানুষের কিন্তু রাগ সবসময় বেশি হয়ে থাকে। সেই রাগের ক্ষেত্রে যদি আমরা নারীরাও রাগ দেখাই তাহলে সেখানে কি হবে বুঝতে পারছেন? রাগের ক্ষেত্রে যদি রাগই পড়ে সেখানে কিন্তু সুখের কোনো সন্ধান থাকে না। আপনার স্বামী যদি আপনাকে রাগ দেখায় বা কোনো খারাপ কথা বলে, অবশ্যই আপনার উচিত নিজেকে সামলিয়ে, নিজেকে ধৈর্য ধারণ করে আপনার স্বামীর প্রতি নরম থাকা, নমনীয় থাকা, তাহলে আপনার সংসার জীবনে আপনি টিকতে পারবেন। তাই যে নারীর মধ্যে রাগ বেশি থাকে বা ধৈর্য বেশি থাকে না সেই নারী কখনো সংসার জীবনে স্বামীর সাথে ঘরে টিকতে পারে না। আর চতুর্থ, সব থেকে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে যে মেয়েগুলো বিয়ের পরে তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে সেই মেয়েগুলো কখনোই সংসার জীবনে স্বামীর সাথে টিকতে পারে না। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনার হাজবেন্ড বা একটা হাজবেন্ড ঘরে আসলো বাইরে থেকে কাজকর্ম করে, কাজ কিন্তু আপনাদের জন্য করছে, স্ত্রী সন্তান তাদের জন্য কিন্তু একজন পুরুষ কাজ করে থাকে। তারা যখন কাজ করে এসে বাসায় আসে, কিছু কিছু বিবাহিত নারী কি করে, তাদের সাথে শুরু করে দেয়, এই তুমি অফিসে যাও, ব্যস্ত থাকো, ফোন দিলে ফোন ধরো না, আমার বাসায় এটা নাই, আমার বাসায় ওইটা নাই, এটা আনতে হতো, এটা তুমি নিয়ে আসলা না, আমার সাথে ফোন ধরলা না, কথা বললা না, এটা করলা না, ওইটা করলা না, আমি তোমার সাথে এই করবো না, হ্যান করবো না, ত্যান করবো না, নানান ধরনের কথাবার্তা বলা শুরু করে দেয়। কিংবা হাজবেন্ড যখন কোনো কিছু বলে তখন স্ত্রী তার মুখে মুখে তর্ক করে, তার কথা মানবে না, আমি যেটা বলবো সেটাই রাইট। এরকম কিছু মেয়ে আছে। এই ধরনের মেয়েদের সংসার জীবনে টেকা সম্ভব না। এই 4টা বিষয় যে নারীর মধ্যে থাকে সেই নারী কখনোই সংসার জীবনে স্বামীর সাথে ঘর করতে পারে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা, যুক্তি আছে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।